চুরি হওয়া ফোন কিভাবে আপনারা সঠিক লোকেশন বের করবেন? আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি আপনার ফোন চুরি হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনি সাথে অপর একটি ফোনে আপনার সেই Gmailটা লগইন করে আপনি সাথে সেই ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং কোথায় সেই ফোনটা অবস্থান করছে আপনি সরাসরি দেখতে পারবেন। যারা নতুন এই ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন চুরি হওয়া ফোন কিভাবে আপনারা সঠিক লোকেশন ট্র্যাক করবেন। আমি আমার মুঠোফোন স্ক্রিনে আসার পরে আমি এখান থেকে সরাসরি চলে যাব জিমেলে। জিমেলে আসার পরে আমার যে ফোনটা চুরি হয়ে গেছে সেই ফোনের জিমেলটা অপর একটি ফোনে আপনারা লগইন করবেন। আমার এই ফোনে সেই জিমেলটা লগইন করা আছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কি করব সেই জিমেলটাতে চলে যাব। ঠিক আছে? আমি এখান থেকে সরাসরি সেই জিমেলটাতে চলে যাব। এখান থেকে জিমেলে আসার পরে এখন আপনারা কি করবেন এইখান থেকে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সিঙ্ক ইন যে অপশনটা আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন ফাইন্ড এ লস্ট ডিভাইস যে অপশনটা আছে আপনারা কি করবেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এই জিমেলে ৩টা ফোন অ্যাক্টিভ করা আছে। Realme 8, Infinix, Galaxy এই ৩টা ফোনে কিন্তু আমার এই জিমেলটা অ্যাক্টিভ করা আছে। আমি এখান থেকে কি করব আমার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের লোকেশনটা আমি বের করব। আমি এখন কি করব Infinix যে ফোনটা আছে ধরেন আমার এই Infinix ফোনটা হারিয়ে গেছে। আমি এই Infinix ফোনটার লোকেশন বের করব। আমি আপনাদের এই Infinix ফোনটার লোকেশন বের করে দেখাচ্ছি এবং আইএমইআই নাম্বারটাও বের করে দেখাচ্ছি আপনাদের। এইখান থেকে আমি সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এইখানে কিন্তু আমার সেই Infinix ফোনের যে তথ্য এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? একটু ওয়েট করি। দেখুন আমার এই Infinix ফোনে ওয়াইফাই চালু করা আছে এবং আমার এই ফোনে 14% চার্জ আছে। ঠিক আছে? আপনারা খুব সহজে কিন্তু এই লোকেশনটা বের করতে পারবেন। এইখান থেকে যে Google ম্যাপটা দেখাচ্ছে এই যে উপরে দেখেন চর-গোপালপুর মধ্যপাড়া জামে মসজিদ। আমার ফোনটা কিন্তু এই লোকেশনে দেখাচ্ছে। ঠিক আছে? এখান থেকে আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সরাসরি দেখাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে নীল চিহ্নটা দেখাচ্ছে এই নীল চিহ্নের মধ্যে কিন্তু আমার ফোনটা আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? কত সুন্দরভাবে কিন্তু আমার লোকেশনটা এইখানে দেখাচ্ছে। এইখান থেকে যে প্লে সাউন্ড অপশনটা আছে আপনারা এই লোকেশনের ভিতর যেয়ে আশেপাশে কোনো যদি লোক থাকে তাহলে এই প্লে সাউন্ড যখন অন করবেন সাথে আপনার ফোনে কিন্তু একটি অটোমেটিক রিংটোন বাজবে। আমি আপনাদের দেখাচ্ছি। আমার পাশে যে ফোনটা সাউন্ড হচ্ছে সেই ফোনটাই কিন্তু আমার। এইভাবেই কিন্তু আপনারা সেই লোকেশনে যেয়ে আপনাদের ফোনটা খুঁজে বের করতে পারবেন একদম সঠিকভাবে। ঠিক আছে? আমি এখন ২য় অপশনে যাব। ২য় অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ৩টা অপশন দেখাচ্ছে। দিস ডিভাইস উইল বি লক। আপনার যে ফোনটা চুরি হয়ে গেছে সেই ফোনে যদি লক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা লক করতে পারবেন। এখানে পিন দিতে পারবেন, প্যাটার্ন দিতে পারবেন এবং পাসওয়ার্ড দিতে পারবেন। ৩টা অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। ৩টা অপশনই কিন্তু আপনারা সেই ফোনে পাসওয়ার্ড দিতে পারবেন। ৩য় যে অপশনটা আছে আপনার ফোনে কোনো যদি ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটা খুবই যদি ইম্পোর্টেন্ট হয় আপনি সেই ডকুমেন্টসটা সাথে ডিলিট করতে পারবেন এই অপশনের মাধ্যমে। আপনারা যদি নেক্সট অপশনে ক্লিক করেন তাহলে পার্মানেন্টলি ভাবে আপনার ওই ফোনে যত ডকুমেন্টস আছে বা ফটো আছে সবকিছুই কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে অল ডাটা উইল বি রিসেট পার্মানেন্টলি ফ্রম ইনফিনিক্স মোবাইল লিমিটেড। আপনি কি এখান থেকে ডিলিট করতে পারবেন A to Z কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। এরকম ভাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটা খুব ইজিলি ভাবে এই লোকেশন ট্যাগ করে আপনারা খুঁজে বের করতে পারবেন। আমি এখন দেখাচ্ছি এখান থেকে আপনার আইএমইআই নাম্বারটা কিভাবে বের করবেন। এখান থেকে চলে যাবেন সরাসরি সেটিং অপশনে। সেটিং অপশনে গেলে এই যে নিচে দেখুন আপনার ফোনের কিন্তু আইএমইআই নাম্বারটা অটোমেটিক্যালি ভাবে চলে আসলো। ঠিক আছে? এই আইএমইআই নাম্বারটা আপনারা কি করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনার ফোনে যদি আপনার আইএমইআই নাম্বারটা না থাকে বা ভুলে যান বা আপনার পেপারস নাই সেক্ষেত্রে কি করবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন। সেই স্ক্রিনশট নিয়ে আপনারা যদি এই লোকেশন ট্যাগ করে যদি ফোন বের করতে না পারেন আপনাদের থানাতে যাবেন। থানাতে যাওয়ার পরে জিডি করবেন। আইএমইআই নাম্বারটা দিয়ে আপনারা জিডি করে রাখবেন। যদি কখনো এই ফোনে সিম ব্যবহার করে কোনো ব্যক্তি তাহলে পুলিশ অবশ্যই সেই ফোনটা উদ্ধার করতে পারবে। তাছাড়া কিন্তু উদ্ধার করতে পারবে না। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে হারিয়ে যাওয়ার ফোনের লোকেশন বের করতে হয়। আপনারা খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে যে লোকেশনটা আছে এই লোকেশনটা আপনারা ট্যাগ করে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করতে পারবেন। তো আজকের ভিডিওটা হেলদি করতে চাচ্ছি না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।